আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে আবারও স্বাগতম পিক্সেল পয়েন্টের নতুন একটি ভিডিওতে এবং আজকের ভিডিওটিও একটি হ্যাপি ফার্স্ট ডে স্কুল এবং এটি টিচারদের জন্য করা হবে। তো দেখতে থাকুন ভিডিওটি এবং আমরা সাইডে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন আরকি, আমরা এই ডিজাইনটি রিক্রিয়েট করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা ১ম এ আমাদের যে টেক্সটটা আছে সেটা লিখে নেব। যেমন হ্যাপি, তারপরে লিখব আমরা ফার্স্ট ডে। এবং সর্বশেষ যে লেখাটা আমাদের সেটা হচ্ছে অফ স্কুল। আমরা ফন্টে কিছুটা ভিন্নতা আনবো কিন্তু স্টাইল একদম সেম হবে আমাদের পাশে যে ইন্সপায়ারেশন ইমেজটা দেখছেন সেটার সাথে। এবং এখন আমরা আমাদের যে ফন্টগুলো আছে এই ফন্টগুলো চেঞ্জ করব। তো উপরে আর নিচের জন্য আমরা স্ক্রিপ্ট ফন্ট ইউজ করব। চলুন কোন ফন্ট ইউজ করতে পারি আমরা দেখে নিই। আমার একটা সুন্দর স্ক্রিপ্ট ফন্ট বাছাই করতে হবে আমাদেরকে, যাতে ডিজাইনটা সুন্দর লাগে। তো দেখুন আমাদের অসংখ্য স্ক্রিপ্ট ফন্টের কালেকশন রয়েছে, তার ভিতর থেকে আমরা একটি বাছাই করে নিব যেটি আমাদের এই বর্তমান যে ডিজাইনটি করছি এই ডিজাইনটির সাথে মানানসই এবং আমাদের ইন্সপাইরেশন যে ডিজাইন আছে তার ফন্টের সাথে সিমিলার হয়। তো দেখুন আমাদের এই ফন্টটি অনেকটাই সিমিলার, তো আমরা এই ফন্ট ইউজ করতে পারি। এবং ফার্স্ট ডের জন্য আমরা কিডস রিলেটেড যে ফন্টগুলো আছে সেখান থেকে খুঁজে দেখতে পারি যে কোনটা আমরা ইউজ করব। আমরা মাঝের যে টেক্সটটা ফার্স্টে এটা আমরা সম্পূর্ণ আপার কেজ করে নিয়েছি এবং আমাদের যে দেখি কিডস ফ্রেন্ডলি যে ফন্টগুলো আছে সেগুলোর মধ্যে থেকে একটা ইউজ করার। তো আমরা এই ফন্টটি ইউজ করতে পারি। এখন মাঝে আমাদের যে এলিমেন্টস বা শেপ আছে সেই শেপটি তৈরি করে নিব রেক্টেঙ্গেল শেপের মাধ্যমে আমরা এই শেপটা তৈরি করব এবং যেটা স্ট্রোক হবে শুধু। তো আমরা স্ট্রোক দিয়ে নিলাম, এখন এটাকে কপি করে আর একটা পেস্ট করব এখানেই, তারপরে একটু কার্ভ করে দিব বা বাঁকিয়ে দিব। দেখুন আমাদের যে এলিমেন্টস সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। কিছুটা আমরা এটা নিচে নামাই দিতে পারি। আমরা এক্সপ্যান্ড করে নিলাম, আমাদের এটা স্ট্রোকে ছিল, এটা ফিল কালার করে নিয়েছি এবং উপরে এবং নিচে যে টেক্সটটা আছে সেটা আমরা এই যে মিডল মিডলে রাখতে পারি। আমরা অ্যালাইন করে নিব শেপ এবং আমাদের টেক্সটটা মিডলে, তারপরে উপরের টেক্সটটা নিয়ে আসব। একটু ছোট করে এটাও আমরা নিচের টেক্সটের সাথে অ্যালাইন করে মিডল করে নিলাম। এখন আমরা কিছুটা ইরেজার দিয়ে আমাদের যে শেপটা আছে এটাকে কেটে দিব দুই সাইডে, যাতে আমাদের হ্যাপি এবং অফ স্কুল এটা সুন্দরভাবে দেখা যায়। তো দেখেন আমরা উপরে কেটে নিয়েছি, নিচেও সমানভাবে কেটে নিচ্ছি। এটা আপনারা ইরেজার টুল সিলেক্ট করে
অল্টার চিপে ধরলে কিন্তু আপনারা এভাবে কেটে নিতে পারবেন যে কোনো শেপ। তো আমরা এটা ফার্স্ট ডে যে টেক্সট এটা আউটলাইন করে নিলাম, এটাকে আমরা কালার করব। তো এখানে আমরা কালারে কিছুটা ভিন্নতা নিয়ে আসবো, যেমন ওখানে আমাদের ইন্সপিরেশন ইমেজে যেটা শেষে কালার আছে সেটা আমরা প্রথমে ইউজ করব, মানে শেষের দিক থেকে আমরা এখানে প্রথমে ইউজ করব। প্রথমে এগুলো সাদা করে নিই, যেহেতু আমাদের টি শার্টটি কালো, এবং ব্যাকগ্রাউন্ডে একটা কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, তাহলে আমাদের ডিজাইনটি কালার করতে সুবিধা হবে। এবং এটা আমরা ব্যাক সাইডে দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডটা। দেখুন এখানে সব সাদা আছে, আমাদেরকে মাঝখানের যে টেক্সট এটা কালার করতে হবে, তার জন্য আনগ্রুপ করে নিলাম এবং আমরা পর্যায়ক্রমে প্রতিটা লেটার আমরা কালার করে নিচ্ছি। আমাদের টেক্সটগুলো কালার করা প্রায় শেষ এবং আমাদের ডিজাইনটাও অলমোস্ট ডান। আমরা আরো কিছু শেপ অ্যাড করতে পারি। আমরা কালারগুলো আরেকটু ব্রাইট করে নিচ্ছি। তো দেখুন আমাদের কালারের কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে আমরা একটা লাভ শেপ নিয়ে আসতে পারি, নিয়ে সে উপরে যে হ্যাপি আছে তার দুই পাশে আমরা রাখতে পারি। তো আমরা গুগলে সার্চ দিলাম লাভ আইকন দিয়ে, তারপরে ইমেজ সার্চ করলাম। এখন এখান থেকে আমরা একটা লাভ শেপ নিতে পারি। আপনারা আপনাদের পছন্দ মতো এলিমেন্টস নিয়ে ডিজাইন করবেন। এখান থেকে আমরা ইমেজটা, এই লাভ শেপের যে ইমেজ, এটা কপি করে নিয়ে এখানে এসে ইমেজ ট্রেস করে নিয়ে ভেক্টর করে নিচ্ছি। এবং আনগ্রুপ করে আমরা এটাকে একটু বাঁকিয়ে নিয়ে আমরা আমাদের ওই যে উপরে হ্যাপির পাশে আমরা এটা ইউজ করব, দুই সাইডে ইউজ করব। লেফট সাইডে একটা রেখেছি এবং রাইট সাইডে একটা নিয়ে নিলাম। আমরা দুটা ভিন্ন দুইটা কালার দিতে পারি বা একটা কালার দিতে পারি। আমরা পিঙ্ক কালারটা ইউজ করি, যেহেতু এটা মহিলা টিচাররা বেশি পড়বেন। তো আমরা লাভ শেপগুলো আরেকটু ছোট করে নিব এবং সুন্দরভাবে আমাদের টেক্সটের পাশে বসিয়ে দিলাম। এটা আরেকটু নিচে নামবে। ডিজাইনটা কিন্তু একদমই সিম্পল, আপনারাও তৈরি করতে পারবেন দেখে দেখে। আমরা খুব শীঘ্রই একটা গ্রুপ তৈরি করব, যেখানে আপনারা আপনাদের ডিজাইন স্যাম্পল বা ডিজাইন করবেন সেগুলো পোস্ট করতে পারবেন এবং আপনারা সেখান থেকে ফিডব্যাক পাবেন যে কিভাবে আপনাদের ডিজাইনগুলো আরো উন্নত করতে পারবেন। তো দেখুন আমাদের ডিজাইনটি কিন্তু, ডিজাইনের কাজ সম্পূর্ণ শেষ। তো ডিজাইনটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানান, এবং আপনারা কি নিশের ডিজাইন দেখতে চান তাও কমেন্ট করে জানান। আমরা সেই নিশের ডিজাইন তৈরি করার চেষ্টা করব এবং কিভাবে তা করতে হয় সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানাবো। এখন আমরা ডিজাইনটি একটি টি-শার্টের উপর মক-আপ করব এবং তারপরে আপনারা ফাইনাল লুকটা দেখতে পারবেন যে ডিজাইনটি কেমন লাগে দেখতে। তো আমরা এই টি-শার্টের উপরে ডিজাইনটি মক-আপ করব। তো এখানে আমরা আমাদের ডিজাইনটি কপি করে নিয়ে এসে পেস্ট করে দিলাম এবং পজিশন ঠিকমতো রেখে আরেকটু উপরে যাবে, রেখে তারপরে সেভ করলে আমাদের টি-শার্টের উপরে আমাদের ডিজাইনটি মক-আপ হয়ে যাবে। দেখুন আমাদের ডিজাইনটি কিন্তু টি-শার্টের উপর মক-আপ হয়ে গেছে। তারপর আমাদের একটু উপরে উঠে যাবে ডিজাইনটা, আমরা উপরে উঠিয়ে নিলাম।
এবং ডিজাইনটি টি-শার্টের উপর কেমন লাগছে সেটা কমেন্ট করে জানান। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।